এই ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রামের একটি শক্তিশালী পাইকারি ব্যবসার আইডিয়া শেয়ার করব। সেটি হচ্ছে আপনার মুদিমালের হোলসেল ব্যবসা। তো এই মুদিমালের পাইকারি ব্যবসাটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো আমি এই মুদিমালের পাইকারি ব্যবসার একদম A to Z বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, স্টেপ বাই স্টেপ। আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি সুন্দর একটি বিজনেস আইডিয়া উপহার পাবেন, শিখতে পারবেন এবং ব্যবসাটিও আপনি শুরু করতে পারবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি যদি ডিসাইড করেন যে আপনি এই মুদিমালের পাইকারি ব্যবসা শুরু করবেন, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে মুদিমালের যে খুচরা বিজনেসটা রয়েছে, যেটা আমরা হরহামেশা প্রত্যেকটা জায়গায় দেখে থাকি, এই ব্যবসাগুলি যে কোনো জায়গায় দেওয়া যায়। মহল্লার মধ্যে, চিপার মধ্যে, বাজারের মধ্যে, হাটের মধ্যে, গ্রামে, শহরে সব জায়গায় কিন্তু দেওয়া যায়। কিন্তু এই মুদিমালের পাইকারি যে বিজনেসটা রয়েছে এটা কিন্তু সব জায়গায় দেওয়া যায় না। সব জায়গায় দিলে এই ব্যবসা কিন্তু চলবে না। তাহলে কোথায় দিতে হবে? এই মুদিমালের পাইকারি বিজনেসটা স্টার্ট করার জন্য আপনাকে এমন একটি পজিশনে, এমন একটি সেন্টারে আপনাকে দোকানটা চুজ করতে হবে, যেই সেন্টারের মধ্যে আপনার চতুর্দিকের খুচরা মুদি দোকানিরা মুদিমাল পাইকারি ক্রয় করতে আসে। ধরেন আপনি একটি বাজারের মধ্যে দিলেন, তাই না? তো এখন এই বাজারের মধ্যে কিন্তু আপনার চতুর্দিকের যে গ্রামটা রয়েছে, এক গ্রাম থেকে আরেক গ্রাম, তো এই গ্রামের ভিতরে যে খুচরা দোকানিরা রয়েছে, এই দোকানিরা কিন্তু এই পাইকারি মুদি দোকানগুলিতে এসে তাদের মুদি মালের যে পণ্যগুলি রয়েছে এগুলি কিন্তু ক্রয় করে নিয়ে যায়। কারণ একদম প্রান্তিক যে এলাকাগুলি রয়েছে বা গ্রামের ভিতরে যে মহল্লার ভিতরে যে দোকানগুলি রয়েছে, এই সমস্ত দোকানে কিন্তু আপনার ওই কোম্পানির যে গাড়িগুলি সরাসরি এই গাড়িগুলি কিন্তু যায় না। হ্যাঁ, আমি কোম্পানির নাম ভেঙে বলতেছি না, যেগুলি ডিমান্ডেবল কোম্পানি এগুলি কিন্তু যায় না। যেমন আপনার মটর ভাজা অথবা চিপস অথবা তেঁতুলের আচার, চাটনি মাটনি এগুলি যায়, যেগুলি নন ব্র্যান্ডের আপনি তৈরি করেন অথবা আমি তৈরি করি, এই সমস্ত। এখন কথা হচ্ছে যে আপনাকে এরকম একটি বিষয় আগে বুঝতে হবে যে আমি যে জায়গাটার মধ্যে এই মুদি মালের পাইকারি ব্যবসাটা শুরু করতেছি, এখানে কি চতুর্দিকের দোকানিরা আসবে কিনা এইটা আপনাকে ইনশিওর হতে হবে। সেটা গ্রামের বাজারে হলেও, সেটা থানা পর্যায়ে হলেও, সেটা জেলা শহরে হলেও, সেটা ঢাকা শহরেও হলেও। ভুলভাল যদি পজিশন চুজ করে ফেলেন তাহলে কিন্তু আপনি একতরফা কিছু দোকানি পাবেন, বাট আপনি চতুর্দিকের কাস্টমার পাবেন না। যখন আপনি চতুর্দিকের কাস্টমার পাবেন না তখন আপনার ওই মুদি ব্যবসার বা মুদিমালের পাইকারি ব্যবসাটা কিন্তু চলবে না, ঠিক আছে? এবং আরেকটি কথা হচ্ছে যে আপনি যে মুদিমালের হোলসেল ব্যবসা করার জন্য যে দোকানটা চুজ করবেন সেই দোকানটা অবশ্যই যাতে রাস্তার সাথে হয়। এখন কথা হচ্ছে যে আপনি তো মুদিমালের হোলসেল ব্যবসা শুরু করবেন, তাহলে আপনার প্রোডাক্ট ক্রয় করার যে ধরনটা ওটা কীরকম হবে, তাই না? কারণ একজন খুচরা দোকানিও কোম্পানির কাছ থেকে মাল রাখতেছে, আপনিও কোম্পানির কাছ থেকে মাল রাখবেন, তাই না? দেখুন, আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরেন আপনি মুদিমালের যত রকমের কোম্পানির যে প্রোডাক্টগুলি রয়েছে এই প্রোডাক্টগুলি আপনিও ক্রয় করবেন এবং খুচরা দোকানিও ক্রয় করবে, বাট আপনি হচ্ছেন একজন হোলসেলার, আপনার ক্রয়ের মধ্যে এবং খুচরা দোকানির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, সেটা কিনা রেটের মধ্যে, হ্যাঁ, এবং আরও অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে। তো ধরেন একজন খুচরা দোকানদার আপনার 1 কার্টুন সাবান ক্রয় করতেছে, আপনি কয় কার্টুন? 20 কার্টুন অথবা 10 কার্টুন অথবা 5 কার্টুন। তাহলে এখানে কিন্তু আপনার প্রাইসের যে একটি ব্যবধান এটা কিন্তু অনেকটাই আপনার হয়ে যাবে। কিভাবে? একজন দোকানদার যখন আপনার 1 ডজন অথবা 1 কার্টুন অথবা হাফ কার্টুন সাবান ক্রয় করবে, ফর এক্সাম্পল তার 49 টাকা কিনা রেট পড়তেছে, কিন্তু আপনি একজন হোলসেলার, আপনি নিয়েছেন কত কার্টুন? 5 কার্টুন, 10 কার্টুন, 20 কার্টুন। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই একই সাবানটা আপনার দেখা হলো যে আরও 2 টাকা, 1.5 টাকা অথবা 2.5 টাকা অথবা সময় ক্ষেত্রে 3 টাকা এরকম কিন্তু আপডাউন হয়ে যাবে কিনা রেটের দিক থেকে। হ্যাঁ, দেখা হলো যে 1 পিস সাবান আপনার 2 টাকা কম পড়ে গেল, তার যদি পরে 49, আপনার পড়বে 47 টাকা, কারণ আপনি 5 কার্টুন 10 কার্টুন সাবান নিয়েছেন এবং আপনি হোলসেল ব্যবসায়ী। তো সেক্ষেত্রে দেখা গেল এই যে আপনার কিনা রেটের মধ্যে একটি পার্থক্য। আবার দেখা গেল যে বড় বড় কোম্পানির অফার থাকে যে এত কার্টুন সাবান নিলে এত টাকা ডিসকাউন্ট অথবা এটার সাথে এত টাকা এতগুলি গিফট ফ্রি ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ছাড় থাকে, ডিসকাউন্ট থাকে। তো এই ডিসকাউন্টগুলি ছোট ছোট দোকানদাররা নিতে পারে না। আপনার বাজারের মধ্যে 50টা মুদি দোকানদার রয়েছে, বাট ওই 50টা মুদি দোকানদার তো আর 5 কার্টুন করে, 10 কার্টুন করে, 20 কার্টুন করে সাবান কিনতে পারবে না। এখন 20 কার্টুন সাবানের মধ্যে ফর এক্সাম্পল ধরেন কোম্পানি 5,000 টাকা ছাড় দিয়েছে, তো ওই 5,000 টাকা ছাড় কে নিতে পারবে? একমাত্র আপনি নিতে পারবেন, কারণ আপনি হোলসেলার, আপনি 20 কার্টুন সাবান ক্রয় করবেন, তাই না? তাহলে ওই 20 কার্টুন সাবানে আপনার 2 টাকা করে কিনা রেট তো কম পড়লই, আবার অন্যদিকে কোম্পানির অনেক সময় যে অফারগুলি 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা যেটাই হোক না কেন ওইটা কিন্তু আপনি নিতে পারলেন এবং এটাও কিন্তু আপনার এক্সটার্নাল একটি মুনাফা চলে আসলো।
এই ক্রয়ের মধ্য থেকে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা পণ্য আপনি কোম্পানির কাছ থেকে ক্রয় করবেন, হ্যাঁ, আপনার কিনা রেট এরকম একটি পার্থক্য তৈরি হবে। প্রত্যেকটা কোম্পানির এসআর যখন দেখবে যে আপনি একজন স্বীকৃত হোলসেল ব্যবসায়ী মুদিমালের, তখন আপনাকে ওইভাবেই অফারটা দিবে এবং ওইভাবে আপনার কিনা রেটটা ফালাবে। এবং আপনি এইভাবে কিনে দেখা গেল যে আপনি কোম্পানির রেটে বিক্রি করতে পারবেন। ওই যে আমি যেটা পূর্বে বলেছিলাম যে একজন খুচরা দোকানির কিনা রেট পড়তেছে 49 টাকা, কিন্তু আপনি যখন 10 কার্টন নিলেন আপনার কিনা রেট পড়তেছে কত? 47 টাকা। তাহলে এইখানে কিন্তু 2 টাকা আপনার কম পড়তেছে। তখন আপনি এই যে মহল্লার যে খুচরা দোকানিরা যখন আপনার কাছ থেকে এসে আবার বলবে যে ভাই আমার 1 ডজন সাবান দেন, 2 ডজন সাবান দেন, অমুক সাবান দেন, তমুক সাবান দেন, তো তখন দেখা গেল যে আপনি এই সাবানটা দোকানির কাছে 49 টাকাতেই বিক্রি করতে পারবেন। এবং দোকানদারও কিন্তু মিলাবে যে না, কোম্পানির কাছ থেকে তো 49 টাকায় কিনেছিলাম, তো হোলসেলারও কিন্তু আমার কাছে 49 টাকায় রাখতেছে, তো সে কি লাভ করতেছে না? হ্যাঁ, সে লাভ করতেছে, এইভাবে লাভ করতেছে। আর আপনার লাভটাও এরকমই। এবং সেও আর কোনো প্রকার রিফুট করার সুযোগ পাবে না যে কোম্পানির কাছ থেকে কিনলে কম পড়ে, হোলসেল দোকান থেকে নিয়ে আসলে বেশি পড়ে। এই কথাটা বলার আর কোনো চান্স নেই। আমার কথার বাস্তবতা মিলাতে হলে আপনি একটু জাস্ট হোলসেল দোকানের প্রোডাক্টের রেটের সাথে আপনি একটু কোম্পানির রেটটা মিলিয়ে দেখবেন যে একদম সিমিলার। হোলসেলাররা এভাবে লাভ করে, মাল কিনে সেখান থেকে 2 টাকা 1 টাকা কমায়, আর ওই লাভটা করে তারা কোম্পানির রেটে ওই খুচরা দোকানিদের কাছে বিক্রি করে, ঠিক আছে। তো কোম্পানির প্রোডাক্ট তো আপনি এভাবে ক্রয় করবেন। তো কোম্পানির বাহিরে যে মুদিমালের আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, এগুলোরই কিন্তু আলাদা আলাদা আপনার সোর্স রয়েছে। এরা আপনার দোকানে যাবে আপনার কাছে মাল বিক্রি করার জন্য, এদের কাছ থেকে আপনি মাল ক্রয় করবেন। এবং আরও যদি প্রাসঙ্গিক যদি অন্যান্য কোনো মালের প্রয়োজন পড়ে, তো সেই সমস্ত মাল সবগুলি আপনার ঢাকা থেকে নিতে হবে। যেমন ঢাকার চকবাজার, মৌলভীবাজার, হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকে আপনার ওই বাকি যে মুদিমালের প্রোডাক্টগুলি যেগুলি কোম্পানির কাছে পাওয়া যায় না, এগুলি আপনার এখানে এসে নিতে হবে। তো এখানে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। যখন আপনি ব্যবসা করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই প্রোডাক্টগুলি কোম্পানির নয়, এই প্রোডাক্টগুলি আমার গিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে মুদিমালের ব্যবসাটা যে আপনি করবেন, পাইকারি ব্যবসাটা, তো এখানে আপনার মুনাফার ধরনটা কীরকম হবে দেখুন। আমি যেটা সাবান দিয়ে বুঝিয়েছিলাম, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কোম্পানির কাছ থেকে এরকম পার্থক্য তৈরি করে ক্রয় করবেন, বিভিন্ন অফারে ক্রয় করবেন, হ্যাঁ, যেগুলি আপনার অফারগুলি থেকে যাবে, আপনি ওই যে কিনা রেটের দিক থেকে মুনাফা করবেন। আপনি কোম্পানির রেটে প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করবেন, ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট কোম্পানির রেটে বিক্রি করা যায় না, সেখানে আপনার কেজি প্রতি বা কেস প্রতি বা বস্তা প্রতি 10 টাকা বাড়িয়ে নিতে হয়, ঠিক আছে। এবং এটা দোকানদারও ভালোভাবে জানে। যেমন কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু কিছু কোল্ড ড্রিঙ্কস রয়েছে যেটা কোম্পানির রেটে বিক্রি করা যায় না, হোলসেলার ওইখানে কেস প্রতি 10 টাকা নিয়ে থাকে। এরকম অনেক প্রোডাক্ট রয়েছে যেখানে আপনি কেস প্রতি, কেজি প্রতি, বস্তা প্রতি, শ প্রতি, পিস প্রতি আপনি 10 টাকা করে বেশি নেবেন, 5 টাকা বেশি নেবেন, ঠিক আছে। আর বাকি যে প্রোডাক্টগুলি সেগুলি সবই কোম্পানির রেটে বিক্রি করবেন, আপনি কিনা রেট থেকেই মুনাফাটা করবেন। একজন খুচরা দোকানি আপনার কাছে 1 ডজন সাবান নিল, 12টা সাবানে 2 টাকা করে মুনাফা হলে 24 টাকা মুনাফা আসতেছে, ঠিক আছে। হোলসেল ব্যবসার মুনাফা এরকমই, তবে এখানে সেল বেশি, আর সেল বেশি হলে আপনার মুনাফার যে পরিমাণটা সেটা বেলা শেষে বেড়ে যায়। এটা আপনি যখন ব্যবসা করবেন তখন আপনিই বুঝতে পারবেন যে আসলে মুদিমালের যে মুনাফাটা সেটা আসলে কিভাবে আসতেছে, ঠিক আছে। যদিও এখানে বললে অনেক সময়ের ব্যাপার স্যাপার রয়েছে, আর প্রত্যেকটা কথা এত ভেঙে বললেও ভিডিও ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তো এই হচ্ছে মুনাফার বিষয়। এবং এখন আমরা যদি আসি যে এই মুদিমালের পাইকারি ব্যবসার চাহিদা কি পরিমাণ রয়েছে, তাই না? কারণ আপনি ব্যবসাটা করবেন, আপনার চাহিদা সম্পর্কে জানতে হবে। দেখুন, মুদিমালের পাইকারি ব্যবসার অতীতেও চাহিদা ছিল। যখন আমরা একদম ছোট ছিলাম, বাল্য ছিলাম, হাফ প্যান্ট পরে ঘুরতাম, তখনও দেখেছি অনেকেই মুদিমালের ব্যবসা করে আজকে স্বাবলম্বী হয়ে গেছে বা আজকে প্রভাবশালী হয়ে গেছে। আবার এখনও দেখি যে অনেকেই মুদিমালের এই পাইকারি ব্যবসা করে আপনার প্রভাবশালী হয়ে গেছে অথবা আপনার স্বাবলম্বী হয়ে গেছে। এখন অনেকেই হয়েছে বিদায় আপনিও যে হতে পারবেন বিষয়টা ওরকম নয়, আমি এখানে গ্যারান্টি দিচ্ছি না, আপনি নাও হতে পারেন, তাই না। বাট আমার অভিজ্ঞতাটা একটু বলে দিলাম। তবে আমি এরকম কাউকে দেখি নাই যে মুদিমালের পাইকারি ব্যবসা শুরু করে সে পথের ফকির হয়ে গেছে, এরকম আমার চোখে এখনও পড়ে নাই। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন আপনার জায়গা থেকে মুদিমালের ব্যবসাটা, পাইকারি ব্যবসাটা শুরু করবেন, তখন এই যে আমি ভিডিওর প্রথমে যেই গ্রামের ভিতরের যে খুচরা দোকানিদের কথা বলেছিলাম, এরাই মূলত আপনার কাস্টমার এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রানিং যারা, ধরেন আমার এখানে কোম্পানি আসে, তারপরও আমি আপনার কাস্টমার। কিভাবে? আমি ধরেন মুদিমালের ব্যবসা করি, আমার অনেক বড় দোকান, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখা গেলো যে আমার যে কোনো একটি প্রোডাক্ট শেষ হয়ে যেতে পারে, এখন সেই কোম্পানি আসবে 1 সপ্তাহ পরে,
তো 1 সপ্তাহ পরে তো আমি পণ্যটা বিক্রি করব না। আমার যদি 1 টাকা বেশিও লাগে তারপরও আপনার কাছ থেকে রেস্টেন্ট নিয়ে এসে আমি ওই প্রোডাক্টটা কিন্তু কাস্টমারকে দিব। এই মুহূর্তে আমার যে কোনো একটি কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে, বা এই মুহূর্তে যে কোনো আমার একটি চুরট শেষ হয়ে গেছে, বা এই মুহূর্তে আমার যে কোনো একটি প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আমি যত বড় বড় দোকানদারি হই না কেন আপনার কাছে যেতে হবে, কারণ আপনার কাছে সেই প্রোডাক্টটি রয়েছে আর কোম্পানি আসবে 1 সপ্তাহ পরে। তো এভাবেই দেখা গেলো যে যারা বড় বড় দোকানদার রয়েছে, যাদের ওইখানে গাড়ি যায়, কোম্পানি চলে যায় ইত্যাদি ইত্যাদি, তারাও আপনার কাস্টমার। এবং যে সমস্ত জায়গায় একদম প্রান্তিক এলাকা থেকে শুরু করে যে সমস্ত মহল্লার দোকানদার রয়েছে, যাদের কাছে গাড়ি যায় না, তারাও আপনার কাস্টমার। অর্থাৎ অলওয়েজ সবাই আপনার কাস্টমার, ঠিক আছে? এরা সবাই আপনার কাছ থেকে পণ্য ক্রয় করবে যে কোনো মুহূর্তে, ঠিক আছে? পুঁজির বিষয়টা আমি আপনাদের উদ্দেশ্যে বলে দেই, সেটি হচ্ছে যে আপনি যদি বর্তমান সময়ে, যদিও বর্তমান সময়ে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বেশি, তো বর্তমান সময়ে আপনি যদি মুদিমালের পাইকারি ব্যবসাটা যদি স্টার্ট করতে চান, একদম পরিপূর্ণ নয়, জাস্ট আপনি স্টার্ট করবেন, মোটামুটি শুরু করবেন শুধু, তারপরেও আপনাকে 50 লক্ষ টাকা প্রাথমিক অবস্থায় আপনাকে পুঁজি নিতে হবে। মানে এর নিচে পুঁজি নিলে আপনি মুদিমালের পাইকারি ব্যবসাটা শুরু করতে পারবেন না। কেন? কারণ বর্তমানে মোটামুটি ভালো একটি বড় সড়ো মুদি দোকান দিতে গেলে 10 লক্ষ টাকা পুঁজি লাগে, বা এর চেয়ে বেশি লাগে, 20 লাখ টাকার প্রয়োজন পড়ে যায়। আর একটু ভালোভাবে দিলে আরও বেশি লেগে যায়, 25-30 লক্ষ টাকা লেগে যায়। আর সেই জায়গায় মুদিমালের পাইকারি ব্যবসা যদি আপনি শুরু করেন, তাহলে কত টাকা পুঁজি লাগতে পারে? আমার নিজের অভিজ্ঞতা এবং আমি নিজে যাদেরকে দেখেছি, যেটা আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আমি এই ব্যবসা করে অনেককে প্রভাবশালী হতে দেখেছি বা স্বাবলম্বী হতে দেখেছি। যারাই মুদিমালের ব্যবসা করে তাদের কিন্তু অনেক টাকা পুঁজি, মানে কয়েক কোটি টাকা পুঁজি নিয়েই কিন্তু তারা মুদিমালের হোলসেল ব্যবসা করে। তো সেটা হচ্ছে পরের কথা। আপনি যদি প্রথমে শুরু করেন এবং আপনার ইচ্ছা যদি থাকে যে না আমি ধীরে ধীরে গ্রো করব, আস্তে আস্তে বড় হব, আস্তে আস্তে পজিশন বুঝে আমি পুঁজি বাড়াবো, অথবা এই টাকাটা দিয়ে আমি ধীরে ধীরে ব্যবসাটা এগুতে থাকবো, তাহলে আপনি এই টাকাটা দিয়ে ব্যবসা করতে পারবেন। তবে এর চাইতে যদি ভালো কিছু করতে যান, তখনই কিন্তু আপনার মোটা অঙ্কের আরও পুঁজি কিন্তু এখানে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? তবে আমার কথায় কখনোই বিজনেস করা যাবে না, বা আমার ভিডিও দেখে বিজনেস শুরু করা যাবে না। বিজনেস একটি আর্থিক সিদ্ধান্ত, আর সেই আর্থিক সিদ্ধান্তটা আপনাকে বাজার বিশ্লেষণ করে আপনাকে নিজে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিজনেসটা আপনি শুরু করবেন কি করবেন না। লস লাভ A to Z আপনাকে মেনে নিয়েই তারপরে ব্যবসাটা শুরু করতে হবে, ঠিক আছে? এখন এই যে মুদিমালের ব্যবসার লস সম্পর্কে আমি যদি আপনাদের অবগত করি, সেটি হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে, কোনো ব্যবসায় তার ব্যতিক্রম নয়। তো মুদি ব্যবসার মধ্যে আপনার লসের যে প্রধান কারণ সেটি হচ্ছে আপনার বাকি বিক্রি করা যাবে না। যদিও এটি একটি হোলসেল ব্যবসা, হোলসেল ব্যবসায় কখনোই বাকি হয় না। এবং লসের আরেকটি কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন প্রোডাক্ট আপনার দোকানে থাকবে, যদি কোনো প্রোডাক্ট আপনার দেখা গেলো যে নষ্ট হয়ে গেছে, ইঁদুর খেয়ে ফেলছে ইত্যাদি ইত্যাদি, ওটা কোনো কোম্পানির মাল নয়, আপনি অন্য জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসছেন, যেটা নষ্ট হয়ে গেলে অথবা ডেট ওভার হয়ে গেলে কোম্পানিকে রিটার্ন করা যায় না, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। কারণ ওই জিনিসটা আপনি বিক্রি করতে পারেন নাই, দীর্ঘদিন যাবত আপনার দোকানের মধ্যে রয়ে গেছে, সেটা ইঁদুর কেটে ফেলছে অথবা ডেট ওভার হয়ে গেছে, তাহলে কিন্তু লস, ঠিক আছে? অতএব যে সমস্ত প্রোডাক্ট রিটার্ন করা যায় না, কোম্পানির মাল নয়, হ্যাঁ, ওটা বিক্রি করে শেষ করতে হবে, হ্যাঁ, যেগুলো আপনি অন্য সাইট থেকে কিনে নিয়ে আসবেন, এই প্রোডাক্টগুলি একটু কম রাখার চেষ্টা করবেন, যেটা নাকি আপনার 1 মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে বিক্রি হয়ে যাবে। ওই মেজারমেন্টে ক্রয় করতে হবে, অতিরিক্ত ক্রয় করা যাবে না, ঠিক আছে? এরকম প্রত্যেকটা প্রোডাক্ট টু প্রোডাক্ট আপনার জায়গা থেকে আপনি বুঝে শুনে, যে প্রোডাক্টটা স্লো সেটা একটু কম কিনবো, যে প্রোডাক্টটার কোনো কোম্পানি নেই বা ডেট ওভার হলে তাদের শর্ত আমরা ফেরত নেই না ইত্যাদি ইত্যাদি ঝুঁকি থাকে, সেই প্রোডাক্টগুলি আমরা কম ক্রয় করব, বিক্রি শেষ হবে আবার আমরা নিব। যেই প্রোডাক্টগুলি ফেরত দেওয়া যায়, কোম্পানির কাছে গ্যারান্টি আছে, সেই সমস্ত প্রোডাক্টগুলি আমরা একটু বাড়িয়ে কিনলেও সমস্যা নেই, কোম্পানি ওটা ফেরত নিবে, ইঁদুরে কাটলেও ফেরত নিবে, আপনার ডেট ওভার হয়ে গেলেও ফেরত নিয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আপনার এই ব্যবসার লসের যে কারণগুলি। তো এই ভিডিও থেকে আপনারা মুদিমালের পাইকারি ব্যবসার A to Z বিস্তারিত যদি জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তার পাশাপাশি এই মুদিমালের পাইকারি ব্যবসা সম্পর্কে যদি আপনার আরও কোনো বিস্তারিত কিছু জানার থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে, যেই উত্তরটা এই ভিডিওতে নেই বা যেই বিষয়টা এই ভিডিওতে নেই, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে কোনো বিষয়ে আমি অবশ্যই আপনাকে হেল্প করব, পরামর্শ দিব, উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং এই ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যারা নতুন উদ্যোক্তা রয়েছে, যারা গ্রামে একটি পাইকারি বিজনেস শুরু করতে চায়, তাদের যাতে উপকারে আসে, তারা এই ভিডিওটি দেখলে অনেক কিছু জানতেও শিখতে পারবে এবং বিজনেসের একটি সিদ্ধান্ত নিতে পারবে। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।